বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সর্বক্ষেত্রে সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে জনমত তৈরি করে দেশ গঠনে রেখেছেন অনন্য ভূমিকা। এবারই প্রথম সিলেটে প্রবাসীদের সম্মাননা জানালো জেলা প্রশাসন। প্রবাসীরা দেশের জন্য এবং দেশের অর্থনীতির জন্য যেমন চালিকা শক্তি, তেমনি সর্বক্ষেত্রে তারা রাখছেন অনন্য ভূমিকা। সিলেট জেলা প্রশাসনের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হচ্ছে শতাধিক প্রবাসীকে। বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হচ্ছে তাদের। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সিলেট কিন ব্রিজ থেকে শুরু হয়ে একটি র্যালি আসে রিকাবি বাজার পর্যন্ত। এই র্যালিতে অংশগ্রহণ করছেন শতাধিক প্রবাসী। আমেরিকা, লন্ডন, আরব আমিরাত, কাতার সহ বিশ্বের সব দেশ থেকে এই সম্মাননা নিতে ছুটে এসেছেন হাজারো প্রবাসী। তারা বলছেন জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেশ গঠনে এবং দেশের অর্থনৈতিক চালিকা শক্তি আরও বৃদ্ধি করতে তাদের এই সম্মাননা স্পৃহা হিসাবে কাজ করবে। অত্যন্ত সুন্দর একটা সম্মাননা। এটা বলা ভাষায় প্রকাশ করার মতো না। এই ধরনের উদ্যোগ অনেক আগে নেওয়ার ছিল। এনিওয়ে, লেট হইলেও অনেক বছর পরে হইলেও এটা অত্যন্ত সুন্দর একটা জিনিস। এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও ভালো সুন্দর বিদেশিরা এটাতে অংশগ্রহণ করবে এবং আমাদের যারা প্রবাসীরা আছে তারা মূল্যায়িত হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। আমরা যে বাইরে থেকে এত কষ্ট করে যে আমরা এই ইয়েটা পাচ্ছি, যে এইটাই আমাদের দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ। আমাদের মনে করতেছি এইটাই আমাদের একটা আনন্দের এই মুহূর্তে। সিলেট জেলা প্রশাসক জনাব সারওয়ার আলমকে, তিনি এই 6 মাস যায় নাই তিনি এসেছেন, এরই মধ্যে যে প্রবাসীদের স্মরণ করেছেন, এই জন্য তিনি আন্তরিক ধন্যবাদ পাওয়ার যোগ্য। যেটা স্বাধীনতা লাভের পর বিগত 24 বছরে হয়নি, এই বছর সেটা হয়েছে। তো এই অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যি আনন্দিত। আমি মনে করি এটা প্রতি বছর করার দরকার। আপনি দীর্ঘদিন যুক্তরাজ্য ছিলেন, সেখানে পড়ালেখা করেছেন, কাজও করেছেন। তো এই যে প্রবাসীরা যে সেখানে কিভাবে থাকে সেটাও আপনি দেখেছেন এবং তাদের এই কষ্টের মধ্যে তারা রেমিটেন্স পাঠায়, আবার আজকে তারা সম্মাননা পাচ্ছে। একজন প্রবাসী হিসেবে এটা আপনি বুকে কতটুকু অনুধাবন করতেছেন আজকের এই সম্মাননা? ধন্যবাদ। আমি নিজে লেখাপড়া করেছি যুক্তরাজ্যে। আমি দেখেছি যে প্রবাসীরা তাদের দেশের প্রতি যে টান, যে মায়া, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সম্পদের মতো আমি মনে করি। এটা একটা অ্যাসেট। কারণ তাদের যে আন্তরিকতা, তাদের যে টান, সেই টানের মাধ্যমেই তারা বাংলাদেশকে তারা ধারণ করে, বুকে ধারণ করে বিশ্বের বুকে। এবং এটাকে আমরা ধারণ করে, এটাকে আমরা পুঁজি করে আমরা চাই আরও প্রবাসীরা, আমাদের নতুন প্রজন্মের প্রবাসী যারা আছেন, তারাও যাতে বাংলাদেশে এসে এখানে বসবাস করে, এখানে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হয়, সেটাই আমরা চাই। আসলে আজকে যে সম্মাননা দেওয়া হয়েছে প্রবাসীদেরকে, সর্বক্ষেত্রে সম্মাননা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সাথে যে মানুষটি যুক্ত আছেন, তিনি লন্ডনের একজন নামকরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শুধু লন্ডন না, সমগ্র বিশ্বে সিলেটিদের নাম তিনি তুলে ধরেছেন এবং লন্ডন যখনই আসে তখনই কিন্তু এই মানুষটির নাম চলে আসে। আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন জনাব ইকবাল আহমেদ অভি। তো আমরা তার সাথে একটু সরাসরি কথা বলবো। জনাব ইকবাল আহমেদ অভি, আপনার কথা আমরা অনেক চিনেছি, ব্যাংক, শিল্প, বাণিজ্য, ফিশিং, কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আপনার অবদান আসলে নেই। তো আজকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে সম্মাননা জানানো হয়েছে। মূলত আপনার অনুভূতিটা কেমন এবং এই উদ্যোগ শুধু সিলেটে না, সমগ্র বাংলাদেশের যারা প্রবাসী আছেন, সমগ্র বাংলাদেশে বা রাষ্ট্রীয়ভাবে এরকম আয়োজন করার জন্য আপনি বলবেন কি? আচ্ছা, সর্বপ্রথম এই প্রবাসী সম্মাননা 2025 সালে যে সম্মাননা আমি আজকে পেয়েছি, আমি অত্যন্ত গর্ববোধ করতেছি যে এইটা সিলেটের মাটিতে, সিলেটে আমার জন্ম এবং আমি সিলেটকে এত বেশি ভালোবাসি। এবং এইটা সর্বপ্রথম আমাদের ডিসি মহোদয় মোহাম্মদ সারওয়ার আলম যেটা আয়োজন করছে, এটা তুলনা হয় না। একটা জিনিস আপনার কাছে আজকে যেহেতু আপনাকে পাওয়া যায় না, আমরা পেয়েছি। আমরা যেটা দেখি যে এই প্রবাসীদেরকে ইউজ করে কিন্তু অনেক করাপশন হয়। বিশেষ করে আমরা যেটা দেখি যে ট্রাভেল সেক্টরে বলেন, আবার ওই যে আদম ব্যবসা যেটা বলে, ওই যে বিদেশ নেওয়া আনার ক্ষেত্রে দেখি স্টুডেন্ট ব্যবসা নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য হয়। এই যে করাপশন যেগুলো হয়, সেগুলো করাপশন বিরুদ্ধে সরকার কি ভূমিকা নিতে পারে? এই যে প্রবাসীদেরকে একটা ভিকটিম বানিয়ে বা প্রবাসীদেরকে একটা সুযোগ দেখাইয়ে যে এদেরকে নাজেহাল করে যারা, এদেরকে আমার মনে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এবং এইটাকে কন্ট্রোল করতে হইলে আবার এটা ডিজিটালে যদি আপনি অনলাইনে সব কিছু করেন, তাহলে ওগুলো অ্যাভয়েড হয়ে যাবে। এখন এটা তো এই জাতিটা আমরা গত 15-20 বছরে আমরা দেখছি সব ক্ষেত্রেই একটা করাপশন হয়ে গেছে। এখান থেকে বাড়িতে হইতে হলে আপনি সব কিছু অনলাইনে আনতে হবে। আপনি অনলাইনে হবে, তার আর সম্মুখীন হইতে হবে না, সে নিজেই অনলাইনে করবে। যেমন আমার এনআরবি ব্যাংক, আমি বলি এনআরবি ব্যাংকে আপনি অনলাইনে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি
উইদিন 15 মিনিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগে কিন্তু এটা ছিল না। এখানে আসতো, ম্যানেজারের টেবিলে বসতে হইতো, তারপরে আরেকজনের টেবিলে বসতে হইতো, কালকে আসবেন, পরশুদিন আসবেন, এটা আর নাই। তো আমি একটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে, এবং আমিও আমার সব কিছু ডিজিটাল সিলেট, ডিজিটাল বাংলাদেশ হলে আমরা এই করাপশন মুক্ত হইতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আসলে আমরা যেটা বুঝতে পারলাম যে সব কিছুতেই যদি আধুনিকতার ছোঁয়া নিয়ে আসা হয় এবং ডিজিটালাইজেশন এবং অনলাইনের মাধ্যমে যদি সব ধরনের প্রক্রিয়াটা, যেমন অ্যাকাউন্ট, এনআইডি বা যে কোনো সুবিধা যদি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়, তাহলে কিন্তু এই সমাজ থেকে দুর্নীতিটা চলে যাবে, যেটা ইকবাল আহমেদ অভি বলছিলেন। আমরা আসলে আমাদের এই নিউজ যদি সরকারের কর্তৃপক্ষের কাছে পড়ে, তাহলে তিনি যে কথাগুলি বলেছেন সেগুলোর যদি বাস্তবায়ন করা হয়, এবং সর্বক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে প্রবাসীরা যে কোনো ধরনের তারা ত্যাগ স্বীকার করতে রাজি আছে দেশের জন্য। যেতে চাই, সেখানে গেলে আমরা অনেক প্রবাসীদেরকে পাবো, এবং এখানে বিভিন্ন ব্যাংকের বুথ খোলা হয়েছে। সেখানে আসলে প্রবাসীরা তাদের যে নির্দিষ্ট যেটা সেবা নিতে চায় সেটা তারা নিচ্ছেন, এবং এই মুহূর্তে সেখানে আসলে সেখানে অসংখ্য প্রবাসীরা রেজিস্ট্রেশন করছেন এবং তারা দেখছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো, তিনিও একজন ব্যবসায়ী। আচ্ছা, স্বাধীনতা থেকে শুরু করে 2024 প্রত্যেকটা আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল, এবং আজকে প্রবাসীদের যে এই সম্মাননা দিচ্ছে জেলা প্রশাসন, এই যে ব্যবসায়ী হিসাবে আপনি এটু কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ 71 টেলিভিশনকে। আসলে যে ব্যবসায়ী হিসেবে মনে করি এটা আমাদের বিশাল একটা অ্যাচিভমেন্ট, কারণ সারা দেশে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অবদান রাখছেন, কিন্তু কখনো কোনো জেলা প্রশাসক বা সিলেটের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই। সেজন্য আমি মনে করি আমাদের ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের কাজের মাধ্যমে আসলে যারা প্রবাসী আছেন ওনারা সম্মানিত হচ্ছেন। আমি মনে করি আমাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করবেন। এই সুন্দর একটা এক্সেলেন্ট একটা ইনিশিয়েটিভ হাতে নেওয়ার জন্য আমার মনে হয় এই প্রথম কোনো বাংলাদেশি নন রেসিডেন্ট বাংলাদেশিদেরকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে জেলা প্রশাসকের মাধ্যমে সম্মানিত করা হয়েছে, অনুপ্রাণিত করা হয়েছে। এর দ্বারা লক্ষ লক্ষ নয়, মিলিয়ন মিলিয়ন প্রবাসীরা বিভিন্ন দেশে তারা আরও বেশি অনুপ্রাণিত হবেন। আজকের এই অ্যাওয়ার্ড যে ভূষিত হয়েছে, আসলে অ্যাওয়ার্ডটা বড় জিনিস নয়, এই যে প্রবাসীদেরকে একটা মিলন মেলায় রূপান্তরিত করা হয়েছে, এবং গ্রিন এবং ক্লিন সিলেট নামে যেটা ডিসি মহোদয় যেটা কাজকর্ম আরম্ভ করেছেন, এটার সাথে একত্রতা পোষণ করার জন্যই আমি এসেছি। আমরা যে আমাদের প্রবাসীদেরকে ভুলি নাই এবং তাদের অবদানকে আমরা যে কৃতজ্ঞতাতে স্মরণ করি, আজকে মূলত এই প্রোগ্রামটা সেই জন্যই করা, এবং একই সাথে আমাদের এখানে যারা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন রয়েছে তাদের সাথে মাতৃভূমির একটা লিঙ্ক করে দেওয়া, যে তাদের অরিজিনাল উৎস কিন্তু হচ্ছে এই জায়গাটায়, মূলত তাদের সাথে একটা লিঙ্ক করে দেওয়াটাই কিন্তু আরেকটা উদ্দেশ্য আমাদের, যাতে করে আমাদের এই দেশের উন্নয়নে, সিলেটের উন্নয়নে আমাদের প্রবাসী আরও বেশি ভূমিকা পালন করতে পারে, এবং প্রবাসী যাতে নিশ্চিন্তে তাদের দেশের যে কোনো কাজে তারা যেন এঙ্গেজ হতে পারে, মূলত সেই জন্যই কিন্তু আজকের আয়োজন। একই সাথে প্রবাসীদের জন্য আমরা একটা বিকল্প আবাসনের পরিকল্পনা রয়েছে, একটা শহর উন্নয়নের। আমরা আশা করছি উইদিন 6 মান্থের মধ্যে ইনশাআল্লাহ কাজ শুরু হবে। মাননীয় জেলা প্রশাসক, আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আপনি কিন্তু আসলে সিলেটে আসার পর দুর্নীতি প্রায় বলা যায় যে জিরো টলারেন্সে চলে গেছে, এবং প্রবাসী যারা আসেন তারা কিন্তু নানান প্রতিবন্ধকতার কথা শুনেছেন, এয়ারপোর্টে হয়রানির কথা বলছেন, আরও বাসা বাড়ি কাগজপত্রিকে তারা নানা জটিলতার সমস্যার মধ্যে, ভূমি অফিসগুলোতে তাদের এই সমস্যার নিরসন আপনার এক্সক্লুসিভ কী পরামর্শ থাকবে? আপনারা জানেন কম বেশি সমস্যার কথা আমরা জানি, কিছু কিছু সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের এয়ারপোর্টে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এখন পুরোটাই ওয়াইফাই কভারেজ আওতায় আনা হয়েছে, 6টা ফ্রি টেলিফোন লাগানো হয়েছে, এবং যেখানে যেখানে সমস্যা ফেস করে পাসপোর্ট অফিসে, এনআইডি অফিসে বা ল্যান্ড অফিসে বা অনেক জায়গায় বেদখল আছে, এই বিষয়গুলো আমরা কাজ করছি। আর এগুলো নিয়ে সন্ধ্যাবেলা আমাদের 6:30টায় যে আলোচনা আছে সেক্ষেত্রে অনেকগুলো বিষয়ে আলোচনা হবে, এবং প্রবাসীরা কীভাবে এখানে আরও এঙ্গেজ হতে পারে, বা আমরা তাদের কাছে কী চাই বা তারা আমাদের কাছে কী চায়, তো এইগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে। আমরা চাই যে আমাদের প্রবাসীরা যেন অবশ্যই মনে করে যে এটা তাদের অরিজিন, এবং এটা তাদের একটা নিরাপদ জায়গা এবং নিরাপদ বাসস্থান, নিরাপদ দেশ, এটা আমরা তাদেরকে এই ভাইবটা তাদেরকে দিতে চাই। এবং আমাদের যে দায়িত্বটুকু আছে এইটুকু আমরা দেখতে চাই যে আমাদের কোন কোন জায়গায় আরও কাজ করার সুযোগ আছে, এবং কোথায় দায়িত্ব পালন এখনও গ্যাপ রয়েছে, সেই জায়গাগুলো আমরা যারা সার্ভিস রিসিপিয়েন্ট বা সেবা গ্রহণ করছে বিশেষ করে প্রবাসীরা, তাদের কাছ থেকে শুনতে চাই যারা তারা কী কী সমস্যার সম্মুখীন হবে। সবশেষ প্রশ্ন, সিলেট একটা হচ্ছে পর্যটন সমৃদ্ধ এলাকা, এবং প্রবাসীরা যদি আসলে বিনিয়োগ করে তাহলে সিলেটটা কিন্তু বদলে যাবে। অনেকেই বলছিলেন যে কাতার বলেন, সিঙ্গাপুর বলেন আমাদের মতো ছোটো, কিন্তু তারা অনেক বড়। তো সেক্ষেত্রে সিলেটে প্রবাসী বিনিয়োগ বাড়াতে আপনি প্রবাসীর উদ্দেশ্যে কী বলবেন?
না, আমরা চাই যে আমাদের প্রবাসীদের যাদের সক্ষমতা রয়েছেন তারা অবশ্যই বিনিয়োগ করেন। যে কথাটা আমরা বলেছি যে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিজ, ইনভেস্টমেন্ট এবং এক্সপার্টাইজ এক্সচেঞ্জ করা, তো সেখানে সেকেন্ড বিষয়টা ইনভেস্টমেন্ট। এবং আমি মনে করি সিলেটে পর্যটন খাতে বিনিয়োগ একটা সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশে কিন্তু এখন কিন্তু পর্যটনের খাতটা বড় হচ্ছে এবং সিলেট ন্যাচারালি অনেক সুন্দর। আমরা চাই আমাদের প্রবাসীরা এখানে বিনিয়োগ করুক, যাতে করে বিদেশ থেকে অনেক বিনিয়োগকারীকে নিয়ে আসতে পারেন এবং আমাদের যারা প্রবাসী রয়েছেন বা বিদেশি পর্যটক রয়েছেন তাদেরকে নিয়ে আসবেন। ফলে হবে কি, সিলেট কিন্তু সারা দুনিয়া একটা অন্যভাবে উপস্থাপিত হবে এবং সিলেটের মাধ্যমে বাংলাদেশে উপস্থাপিত হবে। এই অনুষ্ঠানটা শুধু প্রবাসীদের জন্য নয়, এটা আসলে গোটা বাংলাদেশের জন্য একটা সম্মান। এবং এই রকম অনুষ্ঠান আজকে সিলেটে হয়েছে। এখানকার যারা উপস্থিত আছেন বা যে সকল প্রবাসীরা এসেছেন, যাদের সাথে আমরা কথা বলেছি, তাদের সবার একটাই কথা ছিল যে এই অনুষ্ঠান যাতে সিলেটে না, এটা প্রত্যেকটা জেলায় জেলায় হওয়া উচিত এবং রাষ্ট্রের পক্ষ থেকে যত প্রবাসী আছে সবাইকে এই ধরনের সম্মাননা জানানো উচিত এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেশের বিশ্বের যারা বাংলাদেশের প্রবাসীরা ছড়িয়ে আছেন তাদেরকে কিন্তু আরও সম্মাননা দেওয়া উচিত বলে সকলেই মনে করছেন। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।